তো আমার একটা স্যার আছে যার সাথে আমি অনেক থটফুল ডিসকাশন করি। আমি যখনই লাইফে কোনো ডিসিশন নিতে পারতাম না, তখন ওনার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। তো ওনাকে আমি একটা ইতিমধ্যেই আর কি কিছুদিন আগেই আমার ভিডিও করব বলেই একটা টপিক আমার মাথাতে এসেছিল বলে, যে যে টপিকটা নিয়ে আজকে ডিসকাশন করছি, যে তোমরা আমাদের লাইফে বিয়েটা কতটা ইম্পর্টেন্ট, বিয়েটা করা উচিত কি না। একটা মেয়ের দিক দিয়েও ভাববো আজকে, একটা ছেলের দিক দিয়েও ভাববো আজকে, বা দুজনের দিক দিয়ে আজকে ভাববো। তো আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার তুমি বিয়েটা করতে চাও কি না। তখন উনি বললো যে সিচুয়েশনে ডিপেন্ড করে। আমি বললাম সিচুয়েশনে ডিপেন্ড করে মানে? বলছে বিয়েটা মানুষের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। একটা মানুষ বিয়ে থেকে কি চায়, বিয়েটা বিয়েটা করতে চায় কি ভালোবাসা খুঁজে পাওয়ার জন্য, নাকি বৃদ্ধ বয়সের অবলম্বন খুঁজে পাওয়ার জন্য, নাকি শুধুই শারীরিক ইচ্ছে গুলোকে মেটাবার জন্য, নাকি একটা বন্ধু খুঁজে পাওয়ার জন্য, প্রকৃত বন্ধু, একজন লাইফ সব দিক দিয়ে যেকে মেন্টাল সাপোর্ট করবে এবং গাইড করবে, এমন একজন মানুষ পেতে চায়। সেটা ডিপেন্ড করে। আমি তারপর বললাম যে তুমি বিয়ে থেকে তোমার এক্সপেকটেশন কি আছে, তুমি বিয়েটা করতে চাও কি না। স্ত্রী হিসেবে কথা বলতে চাই না, কারণ আমি জানতে চাই যে বিয়েটা কতটা ইম্পর্টেন্ট। কারণ আমাদের আমাদের বাবা মারা বিয়ে করেছিল বলেই এবং শারীরিক সম্পর্ক গঠন করেছিল বলেই আমরা তাদের থেকেই আমাদের জন্মগ্রহণ হয়েছে। তো বংশ পরম্পরায় এটা চলে আসছে, দিনের পর দিন এই প্রথাটা চলে আসছে। তো কতটা ইম্পর্টেন্ট। তখন বলল দেখ, বংশটা কোনো ব্যাপার না। আজকালকার দিনে মডার্ন সমাজ এখন অনেকটা মডার্ন হয়ে গেছে। বিয়েটার জন্য, সন্তানের জন্য বিয়েটা করতে লাগে না। সন্তান এমনিও আসতে পারে, আবার বিয়ে থেকেও আসতে পারে। কিন্তু বিয়েটা করতে হয় হচ্ছে প্রকৃত একটা বন্ধু খুঁজে পাওয়ার জন্য, ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার জন্য, এবং বুড়ো বয়সের অবলম্বন খুঁজে পাওয়ার জন্য, যাতে একটা মা বাবা তো সবার জীবনে চিরকাল বেঁচে থাকে না। যখন মা বাবা থাকবে না, তখন যাতে কাউকে আঁকড়ে বেঁচে থাকতে পারি, তার জন্য বিয়ে করা। ওকে, আই গট ইউর পয়েন্ট। তো তোমরা এই আমার স্যারের মতের সাথে কতটা এগ্রি করো কি না, তোমাদের মতটা কি আছে আমাকে প্লিজ জানাবে কমেন্ট দিলেও। এবং এরকম টপিকগুলো নিয়ে যে ডিসকাস করছি কতটা ভালো লাগছে তোমাদের, প্লিজ আমাকে জানিও। তো আমরা যতটাই আধুনিক হই না কেন, কেরিয়ারে অনেকটা হয়তো উন্নতি করে ফেলেছি, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে যখন বাড়িতে আসবো, বাবা মা যখন চলে যাবে, বা আমার অবর্তমানে কেউ তো টেক কেয়ারের জন্য কাউকে তো লাগবেই। সেই টেক কেয়ারের মানুষটা যখন খুঁজে পাবে, তখনই বিয়েটা করুক। আমার ওপিনিয়ন, সে একটা ছেলের পক্ষেও একই মত, একটা মেয়ের পক্ষেও একই। আমার অ্যাডভাইস বলো বা সাজেশন বলো, যাই বলো, যখন মনের মানুষটা খুঁজে পাবে তখনই বিয়েটা করো। ওই সোসাইটির প্রেশারে আমার 30 বছর হয়ে গেছে, বা 30
5 ইয়ার্স হয়ে গেছে বলে আমাকে বিয়েটা, যে কেউ এসলো আমাকে প্রস্তাব দিল, আমার কোয়ালিটি মতো আমি আমার যোগ্যতা মতো মানুষ পেলাম না, সেটা করো না। তোমার যোগ্যতা এবং তোমাকে যে বুঝবে এবং তোমাকে যে ভালোবাসবে, তোমাকে যে ইম্পর্টেন্স দেবে, সেটা ইম্পর্টেন্ট। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি আজকের ভিডিওটা ভালো লাগলো এবং তোমরা তোমরা বিয়ে করতে চাও কিনা, বা তোমরা আমার স্যারের মতামত এবং আমার আমার এই যুক্তির সাথে তোমরা কতটা মত প্রকাশ করছো, কমেন্ট করো। এবং আরেকটা ভিডিও নিয়ে শীঘ্রই আমাদের দেখা হবে।